ইকুইপমেন্ট খারাপ, কারণ মেইনটেনেন্সের লোক নাই। এবং সরকারের কোর্সও আছে, পলিটেকনিক ইনস্টিটিউটে অলরেডি মেডিকেল ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। এখানে আমি অনুরোধ জানাবো, এখানে যথাযথ পদ সৃষ্টি করা দরকার। সব হসপিটালগুলিতে যদি আপনি মেডিকেল ইকুইপমেন্টের ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওই এক্সরে মেশিন খারাপ, অমুকটা খারাপ এই অভিযোগ শুনতে হবে না। এটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি। অত্যন্ত জরুরি ভিত্তিতে পদ সৃষ্টি করে সব হসপিটালে 3-4 জন করে মেডিকেল ইকুইপমেন্ট সরকারের আপনার তো ইকুইপমেন্ট দিচ্ছেন, তো আপনি টাকা পয়সা তো সরকার ঠিকই খরচ করছে, কিন্তু শুধু মেইনটেনেন্সের জন্য হচ্ছে না। এখানে আপনার সরকার মন্ত্রণালয়ের আমরা হয়তো বলতে 2 জন নেন স্যার, 1 জন নেন, কিন্তু কাজটা তো হবে না। কাজ করার জন্য যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত নেন, না হয় আমরা খালি এদিক সেদিক যাবে। যেমনি এদিক সেদিক যায়, আমরা যখন বলছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আহ্বান জানাইছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দক্ষ বাংলাদেশ করতে চান, 50% টেকনিক্যাল এডুকেশন এক্সপানশন করতে চান, তাহলে দেশের সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজ যতগুলি আছে সব জায়গায় 50-50 টেকনিক্যাল এডুকেশন নিয়ে যান। আমাদের নতুন কোনো বিল্ডিং করার দরকার নাই, নতুন কোনো স্ট্রাকচার করার দরকার নাই, কিছু ল্যাব তৈরি করে দিলে সকল স্কুলে যদি আমরা টেকনিক্যাল এডুকেশন নিয়ে যাই, সকল কলেজে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে দেয়, তাহলে সরকার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে 50% টেকনিক্যাল এডুকেশন করবে, সেইটা সফল হবে। আর যদি আমাদের কিছু দুষ্ট আমরা আছে টেকনিক্যাল এডুকেশন চাই, এবং সেই কারণেই সকল স্কুল কলেজে এখন থেকে যত স্কুল কলেজ হবে, যত স্কুল কলেজ আছে, মাননীয় মন্ত্রী আপনার কাজই করে আপনার শেয়ার করতে চলে যায়। আপনার সঙ্গে অতীতও ছিলাম, আপনি যখন মিনিস্টার ছিলেন না তখনও আপনার সঙ্গে আমরা ছিলাম, এখনো আমরা আপনার সঙ্গে আছি, আগামীতে ইনশাল্লাহ থাকবো। এবং এই অধিকার এবং আমরা ইনশাল্লাহ আপনার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে এই অধিবেশনের সমাপ্তি। আপনারা কেউ সামনে গেটে বেরোবেন না, পিছনে গেটে আপনারা বেরোবেন।